আমরা এই কথাটাও যেন একটু মাথায় রাখি যে আমাদের এই বিদ্যালয়ের সরকারিকরণের পেছনে শেষ পর্যন্ত 2024-এর জুলাই আগস্টের সেই 1400 শহীদের রক্তের একটা অবদান করে গেছে। তাদেরকে যেন আমরা ভুলে না যাই, কি জন্য তারা রক্ত দিয়েছিলেন সেটা যেন আমরা একটু মাথায় রাখি এবং চেষ্টা করি তারা যেই স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশায় রক্ত দিয়েছেন সেই বাংলাদেশটা করার জন্য আমাদের যে ভূমিকা সেটাকে পালন করা। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এই বিদ্যালয়ের সেই ছোট ছোট অবুঝ বাচ্চাগুলোটা যারা 2017-18 দিকে কোন সংখ্যা 17-18 তখন আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে, আহত হয়েছে। আমি এটা বুঝতে পারি না, আমার ভাবতে গেলে আসলে আমার কণ্ঠ ভারী হয়ে আসছে যে এই ছোট ছোট বাচ্চা ওদের একটা অত্যন্ত ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, সেটাও পর্যন্ত করতে দেওয়া হয় নাই। লানত এদের উপরে যারা এদের উপরে এই অত্যাচারটা করেছিল। আমি সেই বাচ্চারা কেউই এখন আর স্কুলে নাই, তারা হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের একটা অংশ হয়তো 14 2024-এর আন্দোলনেও হয়তো যোগ দিয়েছিল। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা সচিব, অর্থ সচিব এবং ওইসব কার্যালয়ের আরো ওইসব কর্মকর্তাদের যাদের নাম এখানে উল্লেখ করার তেমন কোনো মানে নেই। আসলে আপনারা তাদের কাউকেই চেনেন না, কিন্তু তাদের যথেষ্ট আন্তরিকতা এবং চেষ্টা না থাকলে হয়তো এই শেষ মুহূর্তে আমাদের কাজটা হতো কিনা এ বিষয়ে আমার খানিকটা সংশয় আছে। তো নাম না জানা সরকারি সেই আমাদেরকে তো সাধারণত গালি দিতে অভ্যস্ত আপনারা, তো এইবার সেই নাম না জানা যারা আপনাদের এই বিদ্যালয়ের সরকারিকরণে আমাদের এই বিদ্যালয়ের সরকারিকরণে ভূমিকা রেখেছেন তাদের প্রতিও আমাদের সবার পক্ষ থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। বেলাল উদ্দিন খন্দকার মিলন আর কেউ থাকলে অন্তত আমার চোখে পড়েনি। তো আমরা স্কুল ছেড়েছিলাম 53 বছর আগে, তো তারপরেও যে আমরা কিছু বন্ধু একসাথে হতে পারি এই অনুভূতিটা আমার জন্য একটা অন্যরকম আনন্দের অনুভূতি। আমি তাদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করছি। আমার লতিফ স্যারের সরাসরি ছাত্র নই আমি, আমার একজন মাত্র সরাসরি শিক্ষক আছেন এখানে, সিরাজউদ্দিন স্যার। স্কুল থেকে পড়ে এসেছি, সেই স্কুলের যে শিক্ষকরা ছিলেন এত বছর পরে, এত বড় বড় প্রতিষ্ঠানে পড়ার পরে, এত বড় বড় দায়িত্বে কাজ করার পরে, এত বড় বড় লোকদের সাথে মেশার পরেও তাদের জন্য আমার শ্রদ্ধাবোধ একটুও কমে না। আমি নিশ্চিত যে তারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা অ্যাসেট। আমি আপনাদের সবার কাছে বিশেষ করে আমার শিক্ষক সিরাজ স্যারের জন্য একটা করতালি চাইব। খালিদ একটা গল্প বলে গেল তার স্কুলের প্রথম দিনের, আমি স্কুলের আগের একটা প্রথম দিনের গল্প বলি। আমি যেরকম কলেজের স্কুলের ছাত্র ছিলাম, 6 থেকে 7-এ যখন উঠি আমি ক্লাসে সেকেন্ড হয়ে উঠেছি। কলেজের স্কুল থেকে মেধা তালিকায় 5-7-10 জন থাকতো না, এরকম ঘটনা খুব কম। কাজে মোটামুটি একটা ধারণা ছিল এই যে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় হয়তো আমার অবস্থান এক সময় পড়ে। কিন্তু আমার পরিবার রায়পুরায় চলে আসলো চিটাগং ছেড়ে। আমি তখন 7-এর মাঝামাঝি, সামার ভ্যাকেশন চলছে, আমরা এসে এখানে একটা ভাড়া বাসায় উঠলাম মিলনদের বাড়ির সামনে। আর সিরাজ স্যার তখন মিলনদের বাড়িতে থাকতেন। তো আমরা আগের দিন এসেছি, পরের দিন আমি দরজা খুলে একটু মানে কোথায় যাব কি করবো বুঝতে পারছি না। তো দেখি যে একজন যুবক চেয়ারে বসে আছেন এবং 5-7টা বাচ্চা কাচ্চা আমাকে ঘিরে বসে একটু গল্প করছে সবাই গাছের ছায়। তো সেই যুবক আমাকে ডাক দিলেন, এই ছেলে আসো, দিকে আসো। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন, পরিচয় জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন, তারপরে জানতে চাইলেন আমি কোন ক্লাসে পড়ি। তো আমি যখন বললাম যে আমি ক্লাস 7-এ পড়ি, তো তখনকার দিনে একটা মানে বাসায় কোনো মুরব্বীরা বেড়াতে আসলেও প্রথমেই জিজ্ঞেস করতেন রোল নাম্বার কত। আমি একটু থামি, আজানটা শেষ।